বগুড়ায় যে জামাতকে সমর্থন দিয়েছে এটা সমর্থন করে না, এমনকি তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে অনেকে সন্দেহ করছে, খোঁজখবর নিচ্ছে, হয়তো বহিষ্কার করতে পারে চরমোনাই সেই লোকজনকে যারা সমর্থন দিয়েছিল। বহিষ্কার না করলেও তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেবে। তো এই ধরনের মানসিকতা যারা পোষণ করে তাদের সাথে কি ঐক্য আদৌ সম্ভব? এবং জামাত সমর্থন দিয়েছে এটা মনে করে তারা ষড়যন্ত্র। অতএব নারায়ণগঞ্জে আমরা দেখেছি তারা ধর্ম এবং রাজনীতিকে এমনভাবে মিক্সড করে একটা সমাজের ফেতনা সৃষ্টি করছে, তাদের সাথে ঐক্য এটা জামাতের জন্য আরো ক্ষতিকর। বিএনপি জামাতের ভোট এক বক্সে নিতে হবে, এর বাহিরে থার্ড কোনো পার্টির বক্সে ভোট যায় এরকম কথাবার্তা যদি মাওলানা সাঈদী পুত্র বলে সেটা সমর্থনযোগ্য না। এটা রাজনীতির অতি সূক্ষ্ম বিষয়, বাংলাদেশের রাজনীতির অতি সূক্ষ্ম বিষয়। আর এটা স্পষ্ট, এটা আমি বলে দিতে পারি। আমি এই জামাতের রাজনীতি, চরমনের রাজনীতি, দুই দলের রাজনীতি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করেছি বা আমার ডিপ অবজারভেশন আছে। যদি চরমনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, তারপরে ধরে নিলাম হাইপোথেসিস যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে সবার আগে তারা জামাত শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে, ভ্রান্ত আকীদার বলে। কাদিয়ানিকে যেরকম তারা নিষিদ্ধ করবে বা নিষিদ্ধ করার প্রস্তাব করবে, ঠিক তদ্রুপ জামাত শিবিরকেও নিষিদ্ধ করবে। তারা একই পাল্লায় দেখে, তাদের পলিটিক্যাল ফিলোসফি স্টাডি এখন পর্যন্ত বুঝতে পারেনি। হ্যাঁ, এটা রাইট, মাসুদ সাইদি হয়তো বুঝতে পেরেছিলেন যে চরমোনাইয়ের অনেক উদার নেতা আছে, তরুণ প্রজন্মের অনেকে আছে যে ঐক্য চায়, তারা যথেষ্ট ভালো। কিন্তু বর্তমান যে পীর সাহেব বা বিশেষ করে নায়েবে পীর, এরা নেতৃত্বে থাকতে এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা জামাতের সাথে ঐক্য বা একই সাথে পথ চলা এটা সম্ভব হবে না। অতএব বর্তমান নেতৃত্বের আন্ডারে কথাবার্তা হিসেব নিকেশ করে বলা উচিত, যেহেতু সাঈদী পুত্রের কথার ভোটের রাজনীতি একটা বড় ইমপ্লিকেশন রয়েছে। এবং এই বিষয়টা শেখার জন্য মিশরের দিকে খেয়াল করা যেতে পারে, তিউনিসের দিকে খেয়াল করা যেতে পারে, মরক্কোর দিকে খেয়াল করা যেতে পারে, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে যে মিশরে কিন্তু ইসলামী দলগুলো এক হয়েছিল, পাকিস্তানে হয়েছিল, কিন্তু কি হয়েছিল? বরং ইসলামী দলগুলোর সাথে ঐক্য করে ক্ষমতায় আসা এটা মোহাম্মদ মুরসির পতনের অন্যতম কারণ ছিল, নূর পার্টি। অতএব বুঝতে হবে যে ইসলামী দল লেবাস লাগালে হবে না। স্পষ্ট আমি বলতে চাই, বাংলাদেশে ইসলামী দল যারা পজিটিভলি জাতির স্বার্থে একই বিন্দুতে এসে বৃহত্তর ভূমিকা পালন করতে চায় বা সম্ভব, তারা 20 দলীয় জোটের মধ্যে এসেছে। মাওলানা সাঈদীও কিন্তু এটা বলে দিয়েছেন, 20 দলের বাইরে বা 4 দলের বাইরে আসলে যেটা হওয়ার হয়ে গিয়েছে। তো চরমোনাইকে নিয়ে এমন কোনো কথা বলা আশা করি মাসুদ সাঈদী বলবেন না যাতে বিএনপি কিংবা জামাতের ভোট, অথবা যেখানে জামাতের প্রার্থী নেই সেখানে বিএনপির ভোট চরমোনাইয়ের বক্সে যাবে। এটা আমি রাজনীতির জন্য অ্যাটলিস্ট অতি সূক্ষ্ম দিক থেকে কিছুতেই সঠিক মনে করতে পারছি না।